ক্যালেন্ডারের পাতায় তারিখটা ছিল ৬ই ডিসেম্বর ১৯৯২। স্থান উত্তরপ্রদেশের অযোধ্যা। দুপুরের সূর্য তখনও মধ্য গগনে, কিন্তু ধুলোর ঝড়ে আকাশ তখন অন্ধকার। মাত্র কয়েক ঘন্টার মধ্যে ধূলিসাৎ হয়ে যায় ৪০০ বছরের পুরনো একটি সৌধ, বাবরি মসজিদ। কিন্তু কেন কেন হাজার হাজার মানুষ সেদিন আইন নিজের হাতে তুলে নিয়েছিল? এর উত্তর লুকিয়ে আছে ইতিহাসের গভীর এবং জটিল এক আবর্তে। গল্পের শুরু ১৬শ শতাব্দীতে। ১৫২৮ সাল, মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি অযোধ্যায় একটি মসজিদ নির্মাণ করেন, যা পরিচিত হয় বাবরি মসজিদ নামে। কিন্তু হিন্দুদের একটি বড় অংশের বিশ্বাস, এই মসজিদটি ভগবান রামের জন্মস্থানে, রাম জন্মভূমি, একটি প্রাচীন মন্দির ধ্বংস করে তৈরি করা হয়েছিল। ১৮৫৩ সালে ব্রিটিশ শাসনামলে এই স্থান নিয়ে প্রথম হিন্দু মুসলিম দাঙ্গার নথিপত্র পাওয়া যায়। ব্রিটিশরা তখন একটি বেড়া দিয়ে হিন্দু ও মুসলিমদের উপাসনার জায়গা আলাদা করে দেয়। প্রায় ৯০ বছর এভাবেই চলতে থাকে। দেশ স্বাধীন হওয়ার ২ বছর পর ১৯৪৯ সালে ২২ ডিসেম্বর রাতে ঘটনাটি নতুন মোড় নেয়। মসজিদের মূল গম্বুজের নিচে হঠাৎ রামলালার শিশুরাম মূর্তি পাওয়া যায়। হিন্দুরা দাবি করে এটি অলৌকিক আবির্ভাব, আর মুসলিমরা অভিযোগ করে যে গোপনে মূর্তি রাখা হয়েছে। সাম্প্রদায়িক দাঙ্গা এড়াতে সরকার গেটে তালা লাগিয়ে দেয়। জায়গাটি হয়ে ওঠে বিতর্কিত জমি। ৮০-র দশক, বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি রাম মন্দির নির্মাণের আন্দোলন তীব্র করে তোলে। এই ধর্মীয় আবেগকে রাজনৈতিক রূপ দেয় ভারতীয় জনতা পার্টি বিজেপি। ১৯৯০ সালে এল.কে. আদভানি গুজরাটের সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত এক বিশাল রথযাত্রা শুরু করেন। স্লোগান ওঠে, মন্দির ওহি বনায়েঙ্গে। অযোধ্যা ইস্যুটি তখন আর কেবল ধর্মীয় বা আইনি লড়াই নয়, এটি হয়ে ওঠে ভারতের ক্ষমতার রাজনীতির কেন্দ্রবিন্দু। তারিখ ৬ই ডিসেম্বর ১৯৯২। বিজেপি এবং ভিএইচপি অযোধ্যায় করসেবার ডাক দেয়। প্রতিশ্রুতি ছিল এই জমায়েত হবে শান্তিপূর্ণ এবং প্রতীকী। প্রশাসনের হিসেবে প্রায় ১.৫ লক্ষ করসেবক সেখানে উপস্থিত হয়। নিরাপত্তার দায়িত্বে ছিল পুলিশ ও আধা সামরিক বাহিনী। দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উন্মত্ত জনতা ব্যারিকেড ভেঙে মসজিদের দিকে ধেয়ে যায়। তাদের হাতে ছিল কোদাল, গাঁইতি এবং লোহার রড। প্রশাসনের চোখের সামনেই বিকেল ৫টার মধ্যে মসজিদের ৩টি গম্বুজ একে একে মাটিতে মিশিয়ে দেওয়া হয়। অস্থায়ীভাবে সেখানে রামলালার মূর্তিও স্থাপন করা হয়। মসজিদ ধ্বংসের খবর ছড়িয়ে পড়তেই ভারত জুড়ে ভয়াবহ দাঙ্গা শুরু হয়, যাতে প্রায় ২,০০০ মানুষ প্রাণ হারায়। ভারতের ধর্মনিরপেক্ষতার ধারণায় এটি ছিল এক বড় আঘাত। এরপর শুরু হয় দীর্ঘ আইনি লড়াই। অবশেষে ২০১৯ সালের ৯ নভেম্বর ভারতের সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় দেয়। আদালত মেনে নেয় যে মসজিদটি খালি জমিতে তৈরি হয়নি এবং হিন্দুদের বিশ্বাসের গুরুত্ব দিয়ে বিতর্কিত ২.৭৭ একর জমি রাম মন্দির নির্মাণের জন্য ট্রাস্টকে দেওয়া হয়। অন্যদিকে মুসলিমদের অযোধ্যাতেই মসজিদ তৈরির জন্য বিকল্প ৫ একর জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা ভারতের ইতিহাসে এক গভীর ক্ষত সৃষ্টি করেছিল, যা রাজনীতি ও সমাজকে চিরতরে বদলে দেয়। আজ সেখানে মসজিদকে ধ্বংস করে পরিকল্পিতভাবে রাম মন্দির বানিয়েছে ভারতীয় জনতা পার্টি হিন্দুদের ভোটের আশায়। অথচ সেই জায়গায় বিজেপি প্রার্থীর হার হচ্ছে। তার কারণ ৬ই ডিসেম্বরের সেই বিকেল ইতিহাসের পাতায় আজও এক জ্বলন্ত অধ্যায় হয়ে আছে।